আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর আমাদের এখানে ফুটবল খেলা হলো। সেই খেলা দেখতে গিয়ে যা যা হয়েছে সবাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে খেলা ছিল বিকালে, আসরের পর থেকে 50 মিনিট হবে, তবে মাগরিবের আগ পর্যন্ত। তবে খেলা দেখার আগে আমরা ছাগল কেনার উদ্দেশ্যে বের হব, কারণ আজকে আমাদের পাশের গ্রামে যে বড় ছাগলের হাটটা আছে সেখানে আজকে হাট বাজার। আমরা সেখানে যাব ছাগল কিনতে। আমরা ছাগল কেনার জন্য আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে যে বাজারটা আছে সেখানে যাব। এখানে ছাগলগুলো আমাদের এখানে থেকে কিছুটা কম মূল্যে পাওয়া যায়, তাই সেখানে বাজারে আমরা রওনা দেই। তার আগে আপনাদের বলেন, এই ছাগল আমরা মূলত আমাদের বন্ধু মুরাতের জন্য কিনতে যাচ্ছি। সেখানে গিয়ে দেখি অনেক ছাগল উঠেছে, তাই আমরা ঘুরে ঘুরে ছাগল দেখতে থাকি। আর যারা বাড়িতে আছেন তারা আমার মতে যদি এমন কিছু করতে চান যে কম খরচে অধিক পরিমাণে লাভ হবে, তাহলে ছাগল পালন করাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যদি যত্ন সহকারে একটি ছাগল পালেন তাহলে আপনি বছর শেষে দেখা যাবে অনেক টাকায় লাভ করতে পারতেছেন। সমস্যা হলো ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তাই খুবই সতর্কতার সাথে ছাগল পালতে পারে। আপনি যদি ঠিকমতো সতর্কতার সাথে ছাগল পালতে পারেন তাহলে আপনাকে লাভবান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বেশ, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা ঘুরে ঘুরে অনেক ছাগল দেখছিলাম, কিন্তু কোনো ছাগলে আমাদের পছন্দ হচ্ছিল না। যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আমাদের সাথে দামে মিলছিল না। রাতে দামাদামির লেভেল দেখে তো আমি অবাক। আজ পর্যন্ত আমরা ছাগল কিনতে পারিনি। সে সময় আপনাদের বলা হয়নি, আমরা আসার সময় একটা মেলা দেখে এসেছিলাম, যেটা আমাদের ছাগলের যে বা হাটটা বসেছে সেই মাঠের পাশেই হচ্ছিল। সেখানে একটা স্কুল আছে, সেই স্কুলের মাঠে মেলাটা মূলত বসেছে। যদিও মেলা অনেকটা ভেঙে গেছে, তবুও গিয়ে দেখি অনেক দোকান আছে। আর গিয়ে দেখি ওখানে নাগরদোলার নৌকা বসেছে। আমি মুরাদকে বারবার বলার পরেও তাকে রাজি করাতে পারিনি নৌকায় ওঠার জন্য। মেলাতে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি অনেকগুলো হালিমের দোকান আছে। মুরাদকে বললাম, যেহেতু আমরা নৌকায় উঠলাম না, ছাগলও কিনলাম না, তাই চলো আগে হালিমি খেয়ে নেই। মুরাদ এটাতে রাজি হয়, তাই আমরা হালিমের দোকানে যাই হালিম খাওয়ার জন্য। গিয়ে দেখি মামা অনেক যত্ন সহকারে হালিম বানাচ্ছে, আর হালিমে বিভিন্ন মশলাপালা আইটেম দিচ্ছিল। হালিম খাওয়া শেষ হলে আমরা বাড়িতে চলে আসি। যেহেতু আপনাদের আমি আগেই বলছি আজকে আমাদের বাড়িতে খেলা হবে, এসে দেখি সবাই প্রস্তুতি নিচ্ছে খেলার জন্য। আমরা বসে বসে এসব দেখতে থাকি। প্রতিদিন খেলা হতো আমাদের এখানে, তবে এখন আর আগের মতো খেলাধুলা হয় না। সবাই সবার কাজে এখন ব্যস্ত হয়ে গেছে। ছোটরাও এখন ব্যস্ত তাদের অনলাইন গেমে, যারা মাঠ থাকা সত্ত্বেও আর আগের মতো খেলতে আসে না। আমরা যেহেতু ছোটবেলা অনেক খেলেছি, কিন্তু এখন ছোটরা আর আগের মতো খেলে না। তাদের স্মার্টফোনে এখন অনলাইনে গেম খেলে। মাঝে বড়রা অন্য গ্রামের সাথে খেলা দেয়, তখন দেখা যায় গ্রামের সবাই খেলা দেখতে চলে আসে। আসলে আমরা বাঙালি হলাম ফুটবল প্রেমী, যদিও আমরা ক্রিকেটের দিক দিয়ে অনেক এগিয়ে গেছি। তো কোথাও যদি ফুটবল খেলা হয় তখন বোঝা যায় আসলে বাঙালি ফুটবল কতটা পছন্দ করে। দেখতে দেখতে খেলা শুরু হয়ে যায়। আমরা গোল পোস্টের পাশে গিয়ে বসে পড়ি। অনেক জমজমাটই হচ্ছিল, যেহেতু দুই গ্রামের মধ্যে খেলা হচ্ছিল তাই অনেক জমজমাট হচ্ছিল। আর খেলাতে অনেক আক্রমণও হচ্ছিল। আক্রমণের সাথে সাথে তো দর্শকদের জয়োল্লাস আছেই। সব মিলে অনেক এনজয় করছিলাম আজকে আমাদের খেলাটা। অনেক চেষ্টার পরে কোনো দল গোল করতে পারছিল না। যখন দুই গ্রাম বা দুই পাড়ার সাথে খেলা হয় তখন বোঝা যায় আসলে ফুটবলের সৌন্দর্যটা কোথায়। আমাদের গ্রামে এক গোলেতে এগিয়ে যায়, তারপর হাফ এনার দিয়ে দেয়, আর হাফ এনারের পরে খেলা আরও জমে ওঠে। দুই দলই প্রচুর পরিমাণে আক্রমণ করছিল, কেউ কাউকে ছাড় দিচ্ছিল না। যেহেতু হাফ এনারের আগে আমাদের গ্রামে এক গোলে এগিয়ে গিয়েছিল, তাই আর হাফ এনারের পরে কোনো প্রকার গোল হজম করতে হয়নি। আমাদের গ্রামে খেলাতে জিতে যায়। আর খেলাতে হার জিত থাকবে, এটা নিয়ে কখনো হিংসাত্মক হওয়া যাবে না। মূলত মাঠে 5 জন খেললেও বাইরে হাজার হাজার দর্শককে তারা বিনোদন দিয়ে থাকে। খেলা দেখে অনেক আমরা এনজয় করছিলাম, সাথে দর্শকরাও অনেক এনজয় করে। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।